আজকে একটা বলবেন আমাদের একটা আজকে শোকের দিন। একজন সম্পদ হারালাম আমাদের জেলার, এবং মেয়ের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্ব ছিলেন তিনি প্রদেশ কমিটির সম্পাদক ছিলেন এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সদস্য ছিলেন, এবং উনি কংগ্রেস রাজনীতির বাইরেও একটা সংস্থা ছিল, তার কালচার ছিল, সাংস্কৃতিক জগতের মানুষ ছিলেন, নাটকের সঙ্গে জড়িত ছিলেন, সমস্ত বিষয়ে ওনার সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং বিভিন্ন দিনে বিভিন্ন মনীষীদের নিয়ে আলোচনা করতেন। এক কথায় উনি এমন একটা মানুষ ছিলেন যার কোনো শত্রু ছিল না আমদাবাদ এলাকায়, এবং সব দলের মানুষ তাকে ভালোবাসতেন, প্রশাসনের কর্তারা ভালোবাসতেন, এবং আমরা সেরকম একটা মানুষকে আমরা হারালাম। আমাদের আমদাবাদ ব্লকে কেন, আমার জেলা কংগ্রেসের একটা সম্পদ হারালাম এবং আমাদের একটা শক্তি ক্ষয় হলো। ওনার শূন্যস্থান পূরণ হওয়ার কথা নয়। উনি যে ধরনের মানুষ ছিলেন, উনি এক ধরনের জননেতা বলা যায়, সেই মানুষটি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিলেন। আমরা খুব মর্মাহত, জেলা কংগ্রেস কর্মীরা মর্মাহত। ওনার শূন্যস্থান কোনদিন পূর্ণ হওয়ার নয়, কিন্তু তা সত্ত্বেও বিধাতার মেনে নিতেই হবে। আজকে ওনাকে নিয়ে আসলেন জেলা পার্টি অফিসে, সবাই পুষ্পর্ঘ দিলাম, দলমত নির্বিশেষে সবাই ফুল দিলাম। এখন ওরা বডি নিয়ে আমরা হেমতাবাদের পার্টি অফিস যাবো, ওনার বাড়িতে যাবো, তাও শেষকৃত্য সম্ভব। অসুস্থ কবে হয়েছিল? আসলে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। সকালবেলা ঘুরতে ঘুরতে মর্নিং ওয়াক করে বেরোচ্ছিল, ওই সময় ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। পরশুদিন সকাল 6টার সময়। তারপরে রায়গঞ্জ মিলিয়ে দিন ওখানে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হেমতাবাদে, বলছে পরিস্থিতি ভালো না। তারপর রায়গঞ্জ মিলিয়ে দিন আসা হয়েছিল, ক্রমশ কোমার দিকে চলে গেলেন। আমার সঙ্গে কথা বলেছেন সকাল 7টার সময় যে আমার এই অবস্থা হয়েছে। তারপর বললাম ভর্তি হয়ে যাও, এবং আমরা ওনাকে ইসি করার ব্যবস্থা হয়, ওনাকে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু উনি ততক্ষণে কোমায় চলে গেছেন। পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে যাওয়াতে রায়গঞ্জ মেডিকেল কলেজে বললে অন্য তুলে যাওয়া হোক, এবং এমন অবস্থা হচ্ছে নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না। আমাদের মালদায় ডাক্তার সুসেন চ্যাটার্জির আমরা নিয়ে গেলাম, ডাক্তার বলে দিলেন পরিস্থিতি খুব খারাপ, স্ক্যান রিপোর্ট থেকে বললেন এটা ফিরে আসার খুব সম্ভাবনা নেই। কারণ তো স্ক্যান রিপোর্ট থেকে কালকে বলে দিলেন আপনার মানসিকভাবে প্রস্তুত থাকুন। ওনার এমন ধরনের শরীরের একটা হয়েছে, ব্লাডের সমস্ত জায়গা ছড়িয়ে গিয়েছে। এটা যদি আমরা 2 দিন দেখবো, যদি অবজারভেশন রাখবো, যদি স্টেবল দিকে যায় তাহলে হয়তো অপারেট করতে পারবো। কালকে থেকে বললেন সেই পরিস্থিতি আর নাই, ক্রমশ খারাপ দিকে যাচ্ছে। সেই জন্য বলছিলাম আপনারা সবাই মানসিকভাবে পরীক্ষা করুন যে ওনাকে ফিরে পাওয়া যাবে। আজকে সকাল 6:15 অ্যাকচুয়ালি ওনার শেষ ত্যাগ করেছেন। সকালবেলা 6:15 আবার গোপাল মন্দার বললেন ভিড় দেওয়ার নেই। তখনই আমরা বললাম যে ঠিক আছে, ওনার বডিটা আমাদের পার্টি অফিসে নিয়ে আসতে হবে, আমরা শেষ শ্রদ্ধাকে জ্ঞাপন করবো, এবং তারপর আমরা হেমতাবাদে নিয়ে যাবো ওনার পার্টি অফিসে, এবং তারপরে বাড়িতে নিয়ে গিয়ে তারপর শাসন শেষ করতে। কত বয়স কত হয়েছিল? আনুমানিক 70 বছর। প্রধান শিক্ষক ছিলেন এবং হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে দীর্ঘদিন সেক্রেটারি ছিলেন, প্রায় 3 বছরের উপরে।